আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহর দিদার দেওয়ার ব্যাপারে যে পরীক্ষা শুরু করে দিলেন, ওই পরীক্ষার মধ্যে বলা হলো নবী মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে অবস্থিত রেখে, নবী মুসার অবস্থানরত অবস্থায় রেখে আল্লাহর নির্দেশ দেওয়া হলো। আল্লাহ পাক বললেন, হে তুর পাহাড় এলাকার বসবাসকারীরা, আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা তুর পাহাড় এলাকা ছেড়ে বেরিয়ে যাও। আমি আল্লাহ আমার নির্দেশ হলো তুর পাহাড় মাঝখানে রেখে তার চারিদিক থেকে 12 কিলোমিটার এলাকা ব্যাসিস কেউ তোমরা এখানে থাকবে না। হে নদী খাল পুকুর খাল বিলের মাছেরা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম 12 কিলোমিটার এলাকার বাইরে বেরিয়ে যাও। হে সাপ বিছু ব্যাঙেরা, তোমরাও তুর পাহাড় ছেড়ে 12 কিলোমিটার এলাকার বাইরে বেরিয়ে যাও। হে গর্তের পিপিলিকারা, তোমরাও 12 কিলোমিটার এলাকার বাইরে বেরিয়ে যাও। হে জীবজন্তু জানোয়ার ও সমুদ্রের হায়না বাঘের দলেরা, আমি আল্লাহ নির্দেশ দিলাম তুর পাহাড় ছেড়ে 12 কিলোমিটার এলাকার বাইরে বেরিয়ে যাও। এটা আমি আল্লাহ আমার নির্দেশ, কারণ আমার দিদারের ব্যাপারে আমার নবী মুসার পরীক্ষা শুরু হবে, তাই তোমরা বেরিয়ে যাও। এলাকা শূন্য হয়ে গেল। সমস্ত জীবন নিয়ে বসবাস করা গর্তের পিপিলিকা থেকে শুরু করে যারা জীবন নিয়ে বসবাস করে তুর পাহাড় এলাকা থেকে তারা শূন্য হয়ে গেল। আল্লাহর নির্দেশ পালন করে তুর পাহাড়ের 12 কিলোমিটার এলাকা শুনশান হয়ে গেল। পরিশেষে আমার আল্লাহ পাক নির্দেশ দিলেন, ও আমার নবী মুসা কালিমুল্লাহর 2 কাঁধে থাকা আমার দায়িত্ব প্রদান করা 2 ফেরেশতা, তোমরাও নবী মুসাকে ছেড়ে বেরিয়ে যাও। 12 কিলোমিটার এলাকা থেকে এলাকার বাইরে বেরিয়ে যাও। আমাদের 2 কাঁধে 24 ঘন্টা পাহারারত কে 2 ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে না নাই? আল্লাহ ওদের দুজনকে বললেন, তোরা বেরিয়ে যা। মুসা স্রেফ একা থাকবে। মুসা স্রেফ একা 12 কিলোমিটার এলাকায় দ্বিতীয় প্রাণ নিয়ে বসবাসকারী কেউ থাকবে না। মুসার পরীক্ষা শুরু হবে। ফিরআউন একটা সময় সীমা লঙ্ঘনকারী ঔদ্ধত্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে। কেমন সীমা? ফিরআউন নিজেকে আনা রব্বুকুমুল আলা, নিজেকে সে সবচাইতে বড় খোদা হিসাবে দাবি করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার ব্যাপারে নিজেকে খোদা বলে প্রচার করে দিয়েছে। আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব। এই মজলিসের পক্ষ থেকে কোনো একজন ওই আজানের জবাবটা দেবেন, একজন আজানের জবাবটা দেবেন মনে মনে। আজান শুনতে পাচ্ছেন, যেহেতু আলোচনা চলছে, কোরআনের আলোচনা, তাই এই পক্ষ থেকে একজন আজানের জবাব দিলে আমাদের হক আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের হক আদায় হয়ে যাবে। আজান শুনলে জবাব দিতে হয় না, হয় না? কথা বলেন। আজান শুনলে তার উত্তর দিতে হয় না, জবাব। তো আমরা যেহেতু কোরআনের আলোচনায় আছি, তাই কোরআনকে প্রাধান্য দিয়ে এখানে মুহাদ্দিসিনে কেরামেরা মসলা ফয়সালা করেছেন যে এই মজলিসের তরফ থেকে একজনকেও আজানের জবাব দিয়ে দিলে সেই মজলিসের তরফ থেকে আজানের জবাব দেওয়ার হক আল্লাহ আদায় করিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য শরিয়াতকে আল্লাহ এত সহজ করেছেন, এই সংবিধানগুলোকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন। শুধু পদ্ধতি জানার অভাব আমাদের, শুধু পদ্ধতি জানার অভাব। এই পদ্ধতি যদি আমরা জানতাম তাহলে শরিয়তটাকে মেনে নেওয়া আমাদের চাইতে আর কারো জন্য সহজ হতো না, এত সহজ হতো না যদি এর পদ্ধতিগুলো আমরা সঠিকভাবে প্রয়োগ করতে জানতাম। তো যাই হোক, ফিরআউন যখন ঔদ্ধত্যের শেষ সীমায় নিজেকে খোদাই দাবি করে বসেছে, ঠিক সেই সময় আল্লাহ মুসা নবীকে ডেকে তার উপরে দায়িত্ব দিলেন। কি দায়িত্ব? আল্লাহ বললেন, মুসা, ফিরআউন সীমা লঙ্ঘনকারী ঔদ্ধত্যের শেষ সীমায় পৌঁছে গেছে, সে নিজেকে খোদাই দাবি করে বসেছে। তাই আমি আল্লাহ, আমার সিদ্ধান্ত হলো এই মুহূর্তে ফিরআউনের রাজ দরবারে তুমি পৌঁছাবে
আল্লাহর সিদ্ধান্ত দেখুন, আল্লাহর ফয়সালা দেখুন। আল্লাহ মুসা নবীকে দায়িত্ব দিচ্ছেন এই মর্মে যে তুমি ফেরাউনের রাজ দরবারে পৌঁছাবে এবং তার সামনাসামনি দাঁড়াবে, চোখে চোখ রেখে বুক চিতিয়ে তার কাছে আমি আল্লাহ আমার তাওহীদের দাওয়াত, আমার কলেমার দাওয়াত পৌঁছে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ এমন সময় মুসাকে এই নির্দেশ দিচ্ছেন, তখন মুসার দল সব শুদ্ধ, মুসার দলের সংখ্যা হচ্ছে 2 জন। কজন? মুসার দল বল বলতে 2 জন। একজন মুসা নিজে, আর আরেকজন হলো মুসারই মায়ের পেটের ভাই, মুসার বড় ভাই। কি নাম? সকলে মিলে বলেন। হারুন। আল্লাহ ওনাকেও নবুয়ত প্রদান করে নবী বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 ভাই নবী। এই 2 জন ছাড়া আর তৃতীয় জন কেউ ওনাদের সাথে নেই। এই 2 জন মাত্র মুসার দলে। আর দায়িত্ব দিচ্ছেন আল্লাহ ফেরাউনের রাজ দরবারে পৌঁছে গিয়ে সেখানে কলেমার বাণী, আল্লাহর দাওয়াত পৌঁছে দিতে হবে। ফেরাউন কতটা শক্তিশালী তখন? 9 লক্ষ বর্গ মাইল। বোঝেন? 9 লক্ষ বর্গ মাইল এলাকার এক ছত্র বাদশাহ, এক ছত্র বাদশাহ ফেরাউন, যার আন্ডারে সসজ্জিত 80,000 সৈন্য। তারা অস্ত্রে শস্ত্রে সসজ্জিত, বাকি রিজার্ভ ফোর্স আরো অগণিত। 80,000 শুধু সজ্জিত সৈন্য, রিজার্ভ ফোর্স তো আরো অগণিত। সেরকম একজন শক্তিশালী বাদশার কাছে কলেমার দাওয়াত পৌঁছে দেওয়ার ব্যাপারে মুসাকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, যারা সৈন্য কমান্ডার নেতা নাগরি মিলিয়ে মোট কজন? 2 জন। কি করে হয় বলেন? এটা সম্ভব? এক তো রিজার্ভ ফোর্স গুলো নয় বাদই দিলাম, এমনি অস্ত্রধারী সৈন্য তো 80,000। 80,000-এর বিরুদ্ধে 2 জন কি করে যুদ্ধ করবে? কি করে পৌঁছাবে সেখানে? তো মুসা বলছে, আল্লাহ এটা কি করে হয়? এই তুই আমার এখানে শোনাচ্ছিস কেন? দেরি কর, তোর দেরি করিস তো। যে মুসা বলছে, আল্লাহ এটা কি করে হয়? আমরা তো মোট 2 জন, আর ওরা তো 80,000। তো 80,000-কে যদি ডিফেন্স দিতে হয়, 80,000-এর মোকাবেলা করার জন্য যদি সাহস করে সামনাসামনি হতে হয়, তো ন্যূনতম 8,000 তো দরকার। হ্যাঁ, 8,000 হলে না হয় মোড়ে ধরে ওগড়ে ধগড়ে গিয়ে সামনে দাঁড়াই, মরি আর বাঁচি, যা হয় হবে। কিন্তু 80,000-এর বিরুদ্ধে 2 জন হয় কি করে? আল্লাহ বললেন, কি করে হয়, কি করে হবে, কি করে সম্ভব করা হবে, এটা তোমার জানার ব্যাপার নয়। নির্দেশ আমার, মানার দায়িত্ব তোমার। কার্যকর করাবার ব্যাপারে সব দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কি লাগবে তুমি তাই কও। ফেরাউনের সামনাসামনি দাঁড়াবার জন্য তোমার কি দরকার, কি লাগবে বলো, আমি সব ব্যাপারে তোমার চাহিদা পূরণ করার জন্য তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে চেয়েছিলেন, মহান রব্বুল আলামিন সেটা গোপন না করে গোটা পৃথিবীবাসীর কাছে ওপেন করার ব্যাপারে, ক্লিয়ার করে দেওয়ার ব্যাপারে, মুসার চাহিদাটা গোপন না করে আল্লাহ কোরআনুল কারীমে ওপেন করে দিলেন। কোরআনুল কারীমের 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় মুসার যাওয়া জিনিসগুলোকে আমার আল্লাহ ওপেন করে দিলেন। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ শাহী দরবারে বললেন, আল্লাহ ফিরাউনের মতো এই ধরা শক্তি
শক্তিটাকে যদি পরাশক্তি বানাতে হয় তাহলে আমার দেহের শক্তি দিয়ে সম্ভব হবে না। ইয়া রাব্বাল আলামিন, আমার মস্তিষ্কের শক্তি দিয়ে, বুদ্ধিমত্তার শক্তি দিয়ে সম্ভব হবে না। ধরা শক্তিকে পরাশক্তি বানানোর জন্য ইয়া রাব্বাল আলামিন, সর্বপ্রথমে আমি মুসা, আমার দরকার সিনায় শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী মুসা আল্লাহর কাছে বললেন, ক্বালা রাব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নবী মুসা আল্লাহর কাছে চাইলেন। ক্বালা, আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ, ফেরাউনের এই মহাশক্তিকে যদি পরাশক্তি বানিয়ে, ফেরাউনের এই মহাশক্তিকে যদি হার মানিয়ে মহাবিজয় অর্জন করতে হয়, তাহলে আমি মুসা, আমার প্রথম চাহিদা হলো রব্বি শরহ লি সদরি, আমার আল্লাহ আমার সিনাটাকে প্রসারিত করে দাও, সিনাটাকে খুলে দাও, আমার সিনাটাকে উন্মোচন করে দাও, সিনার শক্তি প্রদান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সিনায় যদি শক্তি প্রদান করা হয় তাহলে মুসার এই ৮০,০০০ সৈন্যকে ডিফেন্স দেওয়ার মতো ক্ষমতা আমি মুসা আমার একার মধ্যে প্রদান করা হবে। যদি বলা যাবে না, তাহলে সিনার শক্তির গুরুত্ব আছে না নেই? কথা বলেন না। সিনার শক্তির গুরুত্ব আছে। কেমন গুরুত্ব? আল্লাহ বললেন, ঠিক আছে, তুই যখন সিনার শক্তি চাস, আমি আল্লাহ তোকে সিনায় শক্তি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তো শুধু কুন ফায়াকুন। যদি আল্লাহ বলেন হ, তাহলে কি হবে? জোরে বলেন। যদি আল্লাহ বলেন হ, হয়ে যাবে। আল্লাহ যদি ইশারা করেন ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি বলেন তৈরি হয়ে যা, তৈরি হয়ে যাবে। শুধু আল্লাহর ইশারা, হুকুমের অপেক্ষায়। তো মুসা সিনায় শক্তি চাইলেন, আল্লাহ বললেন দিলাম। মুসার সিনায় শক্তি এলো না? এলো না? জোরে বলেন। আল্লাহ যদি বলে দেয় দিলাম, তাহলে আর বাকি আছে? মুসার সিনায় অলরেডি শক্তি চলে এসছে। আল্লাহ বললেন, বল আর কি লাগবে? সিনায় শক্তি চেয়েছিস, ওটা দিয়েছি, বল এবার কি লাগবে? ও জওয়ান যুবকেরা, নবী মুসা বললেন, আল্লাহ সিনায় শক্তি চেয়েছি, দিয়েছেন। এখন ওই অসাধ্য সাধন করার ব্যাপারে ৮০,০০০ সৈন্যকে ডিফেন্স দিয়ে ৮০,০০০ সৈন্যকে সামনাসামনি মোকাবেলা করার ব্যাপারে সামনাসামনি দাঁড়ানোটা এটা বড় কঠিন কাজ। ওগো রব্বুল আলামিন, মুসার সৈন্য, ফেরাউনের সৈন্য আর ফেরাউনের সামনাসামনি দাঁড়ানো, এই যে কঠিন কাজটাকে আমি মুসা ওয়া ইয়াসসির লি আমরি, আমি মুসা আমার জন্য এই কঠিন কাজটাকে সহজ করে দিতে হবে। আল্লাহ বললেন দিলাম। তাহলে অসুবিধা আছে? মুসা চাইলেন আর আল্লাহ বলেন আমি দিয়ে দিলাম। তুই সিনায় শক্তি চেয়েছিস, ওটা দিয়েছি। কাজটা সহজ করে দিতে বলেছিস, আমি আল্লাহ ওটাও করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বল তোর আর কি লাগবে বল। ফেরাউনের কাছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তোর আর কি দরকার বল। এ জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ শাহী দরবারে বললেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আমার আল্লাহ, ৩ নাম্বার ব্যাপারটা হলো আমি মুসা, আমার জবানে একটা জড়তা আছে। কথা বলতে গেলে আটকে যায়, বেঁধে যায়, কথা পরিষ্কার হয় না। যেটাকে আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? কথার মধ্যে একটু আটকে যায়, বেঁধে যায়। আলজিব ছোট, আলজিব ছোট। মুসা বলেন, আল্লাহ আমার আলজিবটা ছোট, কথা বলতে গেলে একটু আটকে যায়, বেঁধে যায়, যার জন্য আমার কথা মানুষ সমাজের কাছে গ্রহণযোগ্যতা পায় না। আমি কথা বললে মানুষ খুব ভালো করে নেয় না, আমার কথা বুঝতেই তো পারে না। সেজন্যে
আমার জবানের জড়তাটাকে দূর করে দিতে হবে। আমার জবানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর মিষ্টি আওয়াজ প্রদান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জবানের জড়তাটা দূর করে দিয়ে আমাকে মিষ্টি জবান দিতে হবে। আমার মালিক, আমার মাহবুদ এক কথায় মুসাকে বললেন, যা ওটাও দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাহলে মুসার আর অসুবিধা রইল? মুসার সুবিধা করার ব্যাপারে যা যা প্রয়োজন আল্লাহ সবগুলি মুসাকে দিলেন। এখন আল্লাহর দেওয়ার দায়িত্ব মুসার উপরে কি? কলেমার দাওয়াত ফেরাউনের রাজ দরবারে গিয়ে পৌঁছাতে হবে। এখন সকলের কাছে ইতিহাস জানা, সবাই মিলে বলেন, মুসা ফেরাউনের রাজ দরবারে আল্লাহর তৌহিদের দাওয়াত পৌঁছে দিতে পেরেছিলেন না পারেননি? কথা বলে না। মুসার সৈন্য কজন? দুজন। ফেরাউনের সৈন্য ৮০,০০০। ৮০,০০০কে ডিফেন্স দিয়ে দুজন সৈন্যর মাধ্যমে আল্লাহর তাওহীদের দাওয়াত ফেরাউনের রাজ দরবারে শুধু পৌঁছায়নি, ওই দুজনের পক্ষে আল্লাহর কুদরতি কারিশমার শক্তি প্রদান করে ফেরাউনের এই ধরা শক্তিকে পরাশক্তি বানানোর ব্যাপারে আল্লাহ দুজন সৈন্যের উপরে ডিফেন্স করে আমার আল্লাহ মুসার পক্ষে, ইসলামের পক্ষে, কলেমার পক্ষে মহাবিজয় দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমরা রীতিমতো ইতিহাস সকলে কম বেশি জানি যে ফেরাউনের এগেইনস্টে যুদ্ধ করে মুসাই জয়ী হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জয়ী হয়েছিল? কে? ফেরাউনকে দলবল সহ নীল দরিয়ার পানিতে নিমজ্জিত করে ডুবিয়ে মেরে দিয়েছিলেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। এ পাওয়ারে ক্ষমতা কার আছে? একমাত্র যিনি এই পাওয়ারের মালিক, তিনি কে? তিনি চাইলে আমাদের জন্যও এমন একদম অসম্ভব কাজগুলোকেও সম্ভব করে দিতে পারেন। পারেন না? পারেন না? অবশ্যই পারেন। আজ এখানে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, হয়তো আপনাদের নলেজে, আপনাদের মনে এই প্রশ্ন ঘুরছে কিনা আমি জানি না। আমার আল্লাহ হলেন বিশ্বের ১ নাম্বার পাওয়ারফুল। আমার আল্লাহ হলেন বিশ্বের সমস্ত ক্ষমতা এবং শক্তির অধিকারী। তাহলে একটাই মাত্র দেশ ইহুদিদের হাতে মুসলমানরা এইভাবে পর্যদুস্ত হচ্ছে কেন? হাজার হাজার ছেলেরা মা হারাচ্ছে কেন? হাজার হাজার মায়েরা ছেলে হারাচ্ছে কেন? ফিলিস্তিনিদের উপরে এইভাবে নির্মম অত্যাচার হচ্ছে কেন? আল্লাহর তরফ থেকে কোনো সাহায্য বা ফয়সালা আসছে না কেন? এই প্রশ্ন আসতে পারে না? পারে না? আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তের ভেতরে গোটা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে পারেন। পারেন না? পারেন না? অবশ্যই পারেন। এই পাওয়ার আমার আল্লাহর আছে। কিন্তু তারপরেও এই পরিস্থিতি হচ্ছে কেন? এই পরিস্থিতির ব্যাপারে আমার রাসূলুল্লাহ 1445 বছর আগে আমার নবী A to Z ভবিষ্যৎবাণী হিসাবে বর্ণনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঘটবে, তারপরে কি ঘটবে, তারপরে কি ঘটবে, তার শেষ পরিণতি কি হবে, কিভাবে আল্লাহ গোটা পৃথিবীকে মুসলমানদের পদতলে নিয়ে এসে হাজির করাবেন, মুসলমান কিভাবে নেতৃত্ব প্রদান করবে, তারপরে কিভাবে ইমাম মেহেদী আসবে, কিভাবে ঈসা আলাইহিস সালাম আখিরি নবীর উম্মত হিসাবে অবতরণ করবেন, দুজনের একসাথে মিলিত হবে, দুজনের যৌথ মহড়ায় ওই ইহুদিদের সঙ্গে কিভাবে যুদ্ধ হবে, লড়াই হবে, আর তার মধ্য দিয়ে আল্লাহ কিভাবে মহাবিজয় দান করবেন। আমার রাসূলুল্লাহ এক চুল বাকি রাখেননি। আমার নবী পাক 1445 বছর আগে পাই টু পাই দিনের আলোর মতো পরিষ্কার বর্ণনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অপেক্ষা করুন, মহাবিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য মহাবিজয় অপেক্ষায় রেখেছেন, শুধু সময়ের অপেক্ষা। অবশ্যই গোটা পৃথিবীতে মুসলমানের পক্ষে আল্লাহ মহাবিজয় দান করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহর তরফ থেকে মহাবিজয় আসবে, আল্লাহ মহাবিজয় আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। এই ভবিষ্যৎবাণী আমার রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো আমি যে বিষয়টি খুব ক্লিয়ারলি ভাবে, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি যে বিষয়টা এক নজরে আপনাদের দিতে চাইছি, সে বিষয়টি হলো, আল্লাহ আমার নবীর সিনাটাকে 4 বার অপারেশন করার ব্যবস্থা কেন করেছিলেন, এটাকে খুব ক্লিয়ারলি ভাবে জানার জন্য। তাহলে মুসা এই ধরা শক্তিটাকে পরাশক্তি বানানোর জন্য শক্তি চাইলেন কোথায়? আল্লাহর কাছে তো চাইলেন। কোন শক্তি চাইলেন? দেহের শক্তি, মস্তিষ্কের শক্তি, না সিনার শক্তি? কোন শক্তি? সিনার শক্তি। তাহলে পাওয়ারফুল সুপার পাওয়ার শক্তি কোন শক্তি? সিনার শক্তি। আল্লাহ আমার রসুলকে 4 বার অপারেশনের মাধ্যমে এই পাওয়ারফুল শক্তি নবী দিয়েছিলেন কোথায়? সিনায়। কেন? এই কেন দিয়েছিলেন এইটাকে খুব পরিষ্কার করে বোঝার জন্য আমি আপনাদের এতগুলো কোরআনের রেফারেন্স দিয়ে বুঝিয়ে নিয়ে আসছি। আল্লাহ মুসাকে সিনায় শক্তি দিয়েছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আল্লাহর সাথে কথোপকথন কথাবার্তা বলতেন। আল্লাহর সাথে কথাবার্তা বলতেন কোন নবী? কথা বলেন। মুসা নবী। তো একদিন আল্লাহর সাথে কথাবার্তা হচ্ছে, এই কথাবার্তা বলতে 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 আবেগপ্রবণ হয়ে পড়লেন মুসা। আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ, আড়াল থেকে কথা বলে আর মন ভিজছে না, আড়াল থেকে, এই চোখের আড়াল থেকে কথা বলে আর মন শান্তি হচ্ছে না, আল্লাহ আড়াল থেকে কথা বলতে আর পারছি না গো আল্লাহ, তাই এখন আমার মনটা চাইছে আমি তোমায় একটু দেখব। কে বললেন? মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আমি এবার তোমার একটু দেখব, আর কতদিন এই আড়াল থেকে কথা বলবো, কথা বলে বলে আর ভালো লাগছে না, এবার তুমি আমায় একটু দেখা দাও। আল্লাহ বলেন, লাম তারানি, তা একেবারেই অসম্ভব, কখনোই তা সম্ভব হবে না, কারণ আমার দেখার জন্য যে সুপার পাওয়ার দরকার, সেই সুপার পাওয়ারের মানুষ তুমি নও, তোমার মধ্যে সেই পাওয়ার নেই, তুমি কখনোই আমায় দেখতে পাবে না। তাফসীরে এসেছে নবী মুসা একটু অভিমানী নবী ছিলেন। কি নবী? কথা বলে না। অভিমানী নবী, একটু জালালি মেজাজের নবী ছিলেন, অভিমানী নবী। আল্লাহ যখনই বললেন লাম তারানি, কখনোই তা সম্ভব নয়, একদম অসম্ভব, এই আবদার তুমি আমার কাছে করো না, আমায় দেখার সুযোগই নেই, তোমার কোনো অংশ তুমি আমার দেখতে পাবে না। মুসা যেহেতু অভিমানী, আল্লাহর এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুসা চ্যালেঞ্জ করলেন, করে বললেন, আল্লাহ ঠিক আছে, তুমি আমায় দেখা দেবে না, আমার সাথে তোমার দেখার ব্যবস্থা করবে না, ঠিক আছে, আমি তোমার মুসা এই তুর পাহাড়েই রইলাম, আমি আর বাড়ি যাব না, যতক্ষণ না তুমি আমার দিদার দেবে ততক্ষণে আমি আর বাড়ি যাব না। আজান কটায়? 5টায়। সব জায়গায় হচ্ছে, যখন আমাদেরও দিতে হবে। তো আজানের পরে ভাইজান হুজুর কেবলা আসবেন, আমাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করবেন, ফজরের জামাত হবে, এই সব আমাদের জন্য ভবিষ্যতের জন্য পড়ে আছে, এগুলো আদায় করতে হবে না? হবে না? আদায় করতে হবে তো। তো এই 5টা মিনিটে আমরা বিষয়টা একটুখানি শুনে নিই। সেটা হলো, অভিমানী মুসা কি সিদ্ধান্ত নিলেন? আল্লাহ সিদ্ধান্ত নিলেন দিদার দেওয়া হবে না, মুসা সিদ্ধান্ত নিলেন তাহলে তোমার নবী আর বাড়ি যাবে না, এই এখানেই থাকলো, এই তুর পাহাড়েই পড়ে থাকবো, বাড়ি আর যাব না। আল্লাহ বললেন, দেখ তুই মাঝে মধ্যে এমন সিদ্ধান্ত নিস যাতে আমি খুব বিরক্তির মধ্যে পড়ে যাই, তুই বাড়ি যাবি না কেন? না বাড়ি যাব, আমার দিদার দাও, দেখা দাও, তবে বাড়ি যাব, না হলে বাড়ি যাব না, এই পড়ে রইল। আল্লাহ বললেন, ঠিক আছে, তুই আমার দেখতে পাবি কিনা, আমার দেখার মতো সুপার পাওয়ার তোর মধ্যে আছে কিনা, এটা একটা টেস্ট করি, যদি টেস্টে তুই অ্যালাউ হতে পারিস তাহলে ফাইনালে যাওয়া যাবে কিনা তখন দেখা যাবে, আগে টেস্টটা হোক। তো মুসার উত্তর দিলেন, আল্লাহ তুমি টেস্ট করো, অ্যানুয়ালি করো আর ফাইনালি করো, আমার শেষ কথা হলো আমি তোমার দেখব, আমার শেষ কথা হলো আমি তোমায় দেখব, দেখতে চাই, আমার দিদার দিতে হবে।
আরে দেখবি দাঁড়া, আগে টেস্টটা এলাও হ, পাস কর টেস্টে, তারপরে তো সুযোগ পাবি ওর পরীক্ষায় বসার। তো বলল ঠিক আছে আমি টেস্ট দেওয়ার জন্য তৈরি, আর তাহলে রেডি হয়ে যা। আল্লাহর কোরআনে নির্দেশ আল্লাহ দিলেন, উনজুর ইলাল জাবাল, এ জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহ আর আমার আল্লাহর ব্যাপারে আমি আপনাদেরকে যতগুলি কথা শোনালাম, এই সমস্ত কথাগুলি আল্লাহর কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এটা সম্পূর্ণ কোরআনের তাফসীর শোনালাম আমি। ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাক বললেন মুসা তাহলে তুই টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে যা। এ জওয়ান যুবকেরা, শুরু হলো আল্লাহ দিদার পাওয়ার ব্যাপারে নবী মুসা কালিমুল্লাহ টেস্ট শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন উনজুর ইলাল জাবাল, হে মুসা তুই ওই পাহাড়ের চূড়ার দিকে তাকা, আমি আল্লাহ পাক তোর টেস্ট শুরু করে দিলাম। মুসা তুর পাহাড়ের দিকে তুই তাকা। এই তুর পাহাড়ে ওটা হলো আল্লাহ পাক যখন টেস্ট শুরু করে দিলেন, বিভিন্ন মুফাসসিরিনে কেরামেরা বিভিন্ন রকম বর্ণনা দিয়েছেন। ও আমার গ্রামবাসীরা, হে আমার প্রিয় গ্রামবাসী, হে আমার ভালোবাসার গ্রামবাসীরা, মহব্বতের গ্রামবাসীরা, আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহর দিদার দেওয়ার ব্যাপারে যে পরীক্ষা শুরু করে দিলেন, ওই পরীক্ষার মধ্যে বলা হলো নবী মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে অবস্থিত রেখে, নবী মুসার অবস্থানরত অবস্থায় রেখে আল্লাহর নির্দেশ দেওয়া হলো। আল্লাহ পাক বললেন, হে তুর পাহাড় এলাকার বসবাসকারীরা, আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা তুর পাহাড় এলাকা ছেড়ে বেরিয়ে যাও। আমি আল্লাহ আমার নির্দেশ হলো তুর পাহাড় মাঝখানে রেখে তার চারিদিক থেকে 12 কিলোমিটার এলাকা বেসিস কেউ তোমরা এখানে থাকবে না। হে নদী খাল পুকুর খাল বিলের মাছেরা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম 12 কিলোমিটার এলাকার বাইরে বেরিয়ে যাও। হে সাপ বিছু ব্যাঙেরা, তোমরাও তুর পাহাড় ছেড়ে 12 কিলোমিটার এলাকার বাইরে বেরিয়ে যাও। হে গর্তের পিপিলিকারা, তোমরাও 12 কিলোমিটার এলাকার বাইরে বেরিয়ে যাও। হে জীবজন্তু জানোয়ার ও সমুদ্রের হায়না বাঘের দলেরা, আমি আল্লাহ নির্দেশ দিলাম তুর পাহাড় ছেড়ে 12 কিলোমিটার এলাকার বাইরে বেরিয়ে যাও। এটা আমি আল্লাহ আমার নির্দেশ, কারণ আমার দিদারের ব্যাপারে আমার নবী মুসার পরীক্ষা শুরু হবে, তাই তোমরা বেরিয়ে যাও। এলাকা শূন্য হয়ে গেল। সমস্ত জীবন নিয়ে বসবাস করা, গর্তের পিপিলিকা থেকে শুরু করে যারা জীবন নিয়ে বসবাস করে তুর পাহাড় এলাকা থেকে তারা শূন্য হয়ে গেল। আল্লাহর নির্দেশ পালন করে তুর পাহাড়ের 12 কিলোমিটার এলাকা শুনশান হয়ে গেল। পরিশেষে আমার আল্লাহ পাক নির্দেশ দিলেন, ও আমার নবী মুসা কালিমুল্লাহর 2 কাঁধে থাকা আমার দায়িত্ব প্রদান করা 2 ফেরেশতা, তোমরাও নবী মুসাকে ছেড়ে বেরিয়ে যাও। 12 কিলোমিটার এলাকার বাইরে বেরিয়ে যাও। আমাদের 2 কাঁধে 24 ঘন্টা পাহারারত 2 ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে না নাই? আল্লাহ ওদের দুজনকে বললেন তোরা বেরিয়ে যা। মুসা স্রেফ একা থাকবে। মুসা স্রেফ একা 12 কিলোমিটার এলাকায় দ্বিতীয় প্রাণ নিয়ে বসবাসকারী কেউ থাকবে না। মুসার পরীক্ষা শুরু হবে। এ জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহ 2 কাঁধে থাকা 2 ফেরেশতা আল্লাহর নির্দেশে মুসাকে সঙ্গহীন করে মুসার সাথে না থেকে তারাও বেরিয়ে গেল। মুসা একেবারেই শুনশান একাকী হয়ে গেল। ওই সময় আমার আল্লাহ তুর পাহাড় এলাকায় নিঝুম কালো অন্ধকার নিমজ্জিত করে দিল। তাফসীরে এসেছে মুসা এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, না মুসা নিজের অঙ্গ প্রত্যঙ্গকে দেখতে পাচ্ছিল, মুসা নিজের হাত নিজে দেখতে পাচ্ছিল না, নিজের চেহারা নিজের নজরে আসছিল না। এত ঘন কালো অন্ধকার
ঠিক সেই সময় আমার আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ বড় ভয় পেয়েছিলেন, বড় ভয় তাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সাহস বুকে জমেছিল। একমাত্র একটি মাত্র সাহস, মুসার চিন্তা ভাবনা ছিল কি অন্ধকার কি আলো, কি ভয় কি ভীত কি সাহস, কিছুই তো নবী মুসার নজরে ছিল না। মুসার নজরে একটি জিনিস কাজ করছিল, সেই জিনিসটি ছিল একমাত্র মুসার ইচ্ছা হলো আল্লাহর দিদার পেতে চায়। এই সাহসে বুক বেঁধে মুসা বহল তবিয়াতে দাঁড়িয়ে রইল ঘোর অন্ধকারের ভেতরে। তাফসীরে এসেছে আল্লাহ পাকের তরফ থেকে তখনই মুসার উপরে নির্দেশ প্রদান করা হলো, উনজুর ইলাল জাবাল, হে মুসা যে পাহাড়ের চূড়ার দিকে তাকাও। নবী মুসা যখন উপরের দিকে মাথাটা উঠালেন, ওই সময় আমার আল্লাহ পাকের কুদরতি আলো তুর পাহাড় এলাকায় প্রদান করা হলো। ওই কুদরতি আলোর মাধ্যম দিয়ে নবী মুসা কালিমুল্লাহ দেখতে লাগলেন। নবী মুসা কালিমুল্লাহর চোখের এই পাওয়ার, চোখের এই দৃষ্টিটা প্রখর দৃষ্টি আল্লাহ প্রদান করে দিলেন। নবী মুসা কালিমুল্লাহ তার দেওয়া আল্লাহর দেওয়াই চোখের পাওয়ার দিয়ে নবী মুসা দেখতে পেলেন এই ধুলক বুলক অতিক্রম করে 7 আসমান পাড়ি দিয়ে এক আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে তারপরে আল্লাহ পাকের সীমানা হলো লা মাকান, এই লা মাকান অতিক্রম হলো, তারপরে সীমানা হলো লা জামান, এই লা জামান অতিক্রম করলেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করা হলো, তারপরেই এলো আল্লাহর 70 খানা পর্দা। আল্লাহর এই 70 খানা পর্দার ওপারে, 70 খানা পর্দা ভেদ করে ওপারে থাকেন আমার আল্লাহ, সেখানেই থাকে, সেখানেই হলো আল্লাহর আরশে আজিম। ওই আরশে আজিমে আমার আল্লাহ থাকেন। 70 খানা পর্দা যখন মুসার নজরে এলো, তাফসীরে উল্লেখ করা হয়েছে ওই 70 খানা পর্দার ভেতরে মাত্র একটি পর্দা, 69টি পর্দা যেমন ছিল তেমনই রাখা ছিল, তেমনই রাখা হলো একটি মাত্র পর্দা। ওই একটি মাত্র পর্দার আমাদের ডাই হাতের কোড়ে আঙুল, এই কোড়ে আঙুলের মাথায় যতটুকু অংশ আছে, কোড়ে আঙুলের এই মাথাটায় যতটুকু জায়গা আছে, এই এতটুকু পরিমাণ জায়গা একটি পর্দা থেকে মাত্র ফাঁকা করা হলো। এ জওয়ান যুবকেরা, আরো একটি তাফসীরে এসেছে না না না, কোড়ে আঙুলের এই মাথা পরিমাণ জায়গা ফাঁকা করা হয় না। আমার আল্লাহ পাক 70টি পর্দার একটি পর্দা থেকে সূচের পিছনে যে ছিদ্রটি আছে, ওই ছিদ্র পরিমাণ জায়গা ফাঁকা করা হলো। ওই ছিদ্র পরিমাণ ফাঁকা জায়গা থেকে আমার আল্লাহ পাকের নূরানি ঝলক, আল্লাহ পাক এক ঝলক নূরের জ্যোতি নবী মুসাকে দেখালেন। আল্লাহ পাকের এই নূরের ঝলক দেখে তৎক্ষণাৎ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর এই নূরের জ্যোতিটাকে সহ্য করতে না পেরে বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেল। আর গোটা তুর পাহাড় এলাকা জ্বলে পুড়ে খাক হয়ে গেল। মুসার জীবনে অসীম ইচ্ছাটা, আল্লাহর দিদার করার এই ইচ্ছা পূরণ হলো না। নবী মুসা আমার আল্লাহর দিদার পেল না, টেস্টে ফেল হয়ে গেল। টেস্টে লড়াই করার জন্য মুসা দাঁড়াতে পারল না। এত চেষ্টা করার পরেও আল্লাহ দেখার স্বাদ নবীর মুসার পূরণ হলো না।